Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition up. আজকে আমরা preposition up সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে up, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে up। এর বাংলা অর্থগুলো হচ্ছে উপর, উঁচু, উচ্চতার অংশ, খাড়া, দণ্ডায়মান অবস্থা, ওঠা, বর্ধমান ইত্যাদি। এছাড়াও আরও অন্যান্য অর্থ আপনি পেতে পারেন। আর এর ইংরেজি এক্সপ্রেশনটি হচ্ছে টুয়ার্ডস এ হায়ার প্লেস অর পজিশন। টুয়ার্ডস মানে সামনের দিকে, এ হায়ার প্লেস একটি উঁচু স্থান, অর হায়ার পজিশন উঁচু অবস্থান। এছাড়াও আরও একটি এক্সপ্রেশন হতে পারে টু এ হায়ার লেভেল, একটি উচ্চ ধাপ, অফ ইন্টেন্সিটি ঘনত্বের, ভলিউম বা কোনো কিছু মাপার আর অ্যাক্টিভিটি অথবা কোনো কাজকর্মের। তাহলে আমরা এই আপ এর বিভিন্ন বাংলা অর্থ এবং ইংরেজি এক্সপ্রেশনটা দেখে নিয়েছি। এখন এই আপটি বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে কিভাবে এসছে তার বাংলা অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটিতে লেখা আছে হি জাম্পড আপ ফ্রম হিজ চেয়ার। হি জাম্পড আপ, সে উপরে লাফ দিল, ফ্রম হিজ চেয়ার তার চেয়ার থেকে। তাহলে তার চেয়ার থেকে সে উপরের দিকে লাফ দিল বা ফাল দিল। তাহলে হি জাম্পড, সে লাফ দিল, আপ উপরের দিকে, ফ্রম হিজ চেয়ার তার চেয়ার থেকে। তাহলে চেয়ার থেকে উপরের দিকে লাফ দিল, এখানে আপ উপরে অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো পজিশন থেকে হায়ার পজিশনে যাবেন। বসে আছে সেখান থেকে সে লাফ দিয়ে আর একটু উঁচু পজিশনে যাবে, এরকম বোঝাতেই এই আপ শব্দটি বা প্রেপোজিশনটি ব্যবহার করা হয়। তার পরের সেন্টেন্সটি দেখুন হি টার্নস দ্য ভলিউম আপ। হি টার্নস, সে ঘোরায়, দ্য ভলিউম পরিমাণ, আপ উপরের দিকে। তাহলে সে উপরের দিকে পরিমাণটা ঘোরায় মানে সে ভলিউমটা বৃদ্ধি করে। তাহলে এখানে আপ ঘোরায়, ঘুরিয়ে বাড়ানো অর্থে ব্যবহৃত হয়েছে। উপরের দিকে ঘোরানো মানে কোনো কিছু বৃদ্ধি পাবে, আর নিচের দিকে ঘোরানো মানে কোনো কিছু কমবে। তাহলে হি টার্নস দ্য ভলিউম আপ, সে কোনো কিছুর পরিমাণ বৃদ্ধি করলো বা বাড়ালো। তাহলে এখানে আপ বৃদ্ধি করা বা বাড়ানো অর্থে ব্যবহার করা হয়েছে। হি টার্নস দ্য ভলিউম আপ, সে ভলিউম বা পরিমাণটি বাড়ালো বা বাড়ায়। হি টার্নস দ্য ভলিউম আপ, সে পরিমাণটি বাড়ায় বা বৃদ্ধি করে। তারপরের সেন্টেন্সটি দেখুন প্রাইজেস আর গোয়িং আপ। প্রাইজেস দ্রব্যমূল্য, আর গোয়িং আপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে গোয়িং আপ, গোয়িং মানে যাওয়া, আপ মানে বৃদ্ধি পাওয়া, মানে বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রাইজেস আর গোয়িং আপ, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আপ বৃদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন দে মুভড আপ নর্থ। দে মুভড, তারা ঘুরল, আপ দিকে, নর্থ উত্তর, তারা উত্তর দিকে গেল বা মুভ করলো। তাহলে এখানে আপ দিকে অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাবেন, সেই ক্ষেত্রে এই মুভিংয়ের জন্য আপ ব্যবহার করতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন উই এইট অল দ্য ফুড আপ। উই এইট, আমরা খেলাম, অল দ্য ফুড সব খাবার, আপ শেষ করে ফেললাম। তাহলে এখানে আপ শেষ করা অর্থে অথবা কোনো কিছু খণ্ড খণ্ড করা অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা সরানো অর্থেও আপ ব্যবহার করতে পারেন। উই এইট অল দ্য ফুড আপ, আমরা সব খাবার খেয়ে ফেললাম। তাহলে এখানে সব খাবার খেয়ে শেষ করা অথবা সরানো অথবা কোনো কিছু বড় থেকে ছোট ছোট করে ফেলাকে এই আপ প্রেপোজিশন দ্বারা প্রকাশ করা হয়। তারপরের সেন্টেন্সটি দেখুন হোয়াটস আপ, কি হলো। এর পুরো সেন্টেন্সটা হলো হোয়াটস দ্য ম্যাটার, কি হলো। এখানে আপ কোনো কিছু ঘটা বা হ্যাপেনিং অর্থে ব্যবহার করা হয়েছে। হোয়াটস আপ, কি ঘটলো বা কি হলো। এই হলো মানে এখানে ঘটা। তারপরের সেন্টেন্সটি দেখুন দ্য হাউস ইজ আপ ফর সেল। দ্য হাউস ইজ আপ ফর সেল, বিক্রির জন্য। দ্য হাউস, হাউসটি ইজ হয়, আপ প্রদান করা হলো। তাহলে ঘরটি বিক্রির জন্য প্রদান করা হলো বা দিয়ে দেওয়া হলো বা অর্পণ করা হলো। তাহলে এখানে আপ অর্পণ করা বা দিয়ে দেওয়া বা অফার অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন হি ক্লাইম্বড আপ দ্য ট্রি। হি ক্লাইম্বড আপ, সে বেয়ে উপরে উঠলো।
দ্য ট্রি, গাছটির। তাহলে হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছটির উপরে বেয়ে উঠল। তাহলে এখানে আপ নিচু থেকে উপরে অর্থে ব্যবহার করা হয়েছে। আবার ক্লাইম্ব ডাউন মানে বেয়ে নেমে গেল, ক্লাইম্বড আপ বেয়ে উপরে উঠল। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই লিভ জাস্ট আপ দ্য রোড। উই লিভ আমরা বাস করি, জাস্ট আপ দ্য রোড রাস্তা বরাবর বা রাস্তার পাশে। তাহলে এখানে আপ বরাবর বা পাশে অর্থে ব্যবহার করা হয়েছে। উই লিভ জাস্ট আপ দ্য রোড, আমরা রাস্তা বরাবর থাকি অথবা রাস্তার পাশে থাকি, আমাদের ঘরটা রাস্তার পাশে অবস্থিত। এরকম বরাবর অর্থে এখানে আপটি ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আওয়ার সিস্টেম শুড বি আপড বাই দ্য ইভিনিং। আওয়ার সিস্টেম আমাদের পদ্ধতি, শুড বি আপড উন্নীত করা হবে, বাই দ্য ইভিনিং সন্ধ্যার মধ্যে। অর্থাৎ কোনো কাজ যে এটা কলাপস করেছে বা পড়ে গিয়েছে, এখন এটার কাজ চলছে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই নেটওয়ার্কটা ঠিক করা হবে। যেমন ধরা যায় মোবাইলের নেটওয়ার্ক সন্ধ্যার মধ্যে ঠিক করা হয়ে যাবে, অথবা এটিএম বুথ বা ব্যাংকের কোনো কাজ সন্ধ্যার মধ্যে যখন এটা ঠিক হয়ে যাবে তখন বলা যেতে পারে আওয়ার সিস্টেম শুড বি আপড বাই দ্য ইভিনিং। সন্ধ্যার মধ্যে আমাদের কাজটা উন্নীত করা হবে বা ঠিক করে ফেলা হবে। এখন কলাপস করেছে বা পড়ে গিয়েছে মানে কাজ হচ্ছে না। তাহলে এখানে আওয়ার সিস্টেম আমাদের পদ্ধতি, শুড বি মানে হবে বা হওয়া উচিত, উচিত না হয়ে বলা হবে হবে, আপ উন্নত বাই দ্য ইভিনিং সন্ধ্যার মধ্যে। তাহলে এখানে আপ উন্নত বা ডেভেলপ অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য বায়ার্স আপড দেয়ার অফার বাই টাকা 10,000। দ্য বায়ার্স ক্রেতারা আপড বাড়ালো, দেয়ার অফার তাদের প্রদান বা অর্পণ কোনো কিছু, বাই 10,000 10,000 টাকায়। তাহলে বায়ার্সরা তাদের এই ক্রয়ের নীতিটা 10,000-এ বৃদ্ধি করলো বা 10,000-এ বাড়ালো। তাহলে এখানে আপড বাড়ালো অর্থে ব্যবহার করা হয়েছে, ভার্বের অর্থ দিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, এভরি বিজনেস হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউন। প্রতিটি ব্যবসায়ী উত্থান পতন আছে। তাহলে এখানে আপস অ্যান্ড ডাউনস একসাথে অর্থ দিয়েছে, উত্থান পতন নাউনের অর্থ দিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আওয়ার সিস্টেম হ্যাজ বিন আপগ্রেডেড। আওয়ার সিস্টেম আমাদের পদ্ধতি হ্যাজ বিন আপগ্রেডেড উন্নত করা হয়েছে, মানে আগে খুব সেকেলে ছিল, এখন এটা উন্নত করা হয়েছে, কোনো সফটওয়্যার বা অন্য কিছু হতে পারে, এটা আপগ্রেডেড করা হয়েছে, আরও ডেভেলপ করা হয়েছে। তাহলে এখানে আপগ্রেডেড প্রিফিক্স হিসেবে অর্থ দিয়েছে উন্নত করা। তারপরের সেন্টেন্সটা দেখুন, দ্য সান ওয়াজ অলরেডি আপ। দ্য সান সূর্যটি, ওয়াজ অলরেডি আপ উদিত হয়েছে, বা এখানে আপ একটি ভার্বের অর্থ দিয়েছে, রাইজেন অর্থ বা উদিত অর্থ দিয়েছে। দ্য সান ওয়াজ অলরেডি আপ ইতিমধ্যে সূর্য উঠে গিয়েছে। তাহলে এখানে আপ উদিত অর্থে ব্যবহার করা হয়েছে, ভার্বের অর্থ দিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে লিভ আপ দিস স্ট্রিট। দে লিভ তারা বাস করে, আপ বরাবর, দিস স্ট্রিট এই রাস্তা বরাবর অথবা এই রাস্তার পাশে, তারা এই রাস্তার পাশে বসবাস করে। দে লিভ আপ দিস স্ট্রিট তারা এই রাস্তার পাশে বসবাস করে। তাহলে এখানে কিছু কিছু জায়গায় আপটা প্রেপোজিশনের অর্থ দিয়েছে, কোথাও ভার্বের অর্থ দিয়েছে, কোথাও অ্যাডজেক্টিভের অর্থ দিয়েছে, আবার কোথাও ফ্রেজাল ভার্বের অর্থ দিয়েছে। এভাবে আমরা প্রেপোজিশন শেখার সময় এই প্রেপোজিশনটি যতভাবে ব্যবহার করা যেতে পারে সবগুলো অর্থসহ এভাবে পড়ার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and keep learning with this channel. Thank you very much. Bye bye.